হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? পুজো তো সামনে চলেই আসলো। সবার শপিং কি কমপ্লিট? কার কার কমপ্লিট হয়েছে আমাকে জানিও তো। আর এই যে আজকে আর্লি মর্নিং আমরা দুজনে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি, কারণ আজকে আমাদের গন্তব্য হচ্ছে কোলাঘাট। আগের দিয়েই বলে রাখছি, কোলাঘাট কিন্তু আমরা খেতে বা ঘুরতে কোনোটাতেই যাচ্ছি না। আজকে আমরা যাচ্ছি, আমাদের ব্যবসার কিছু কাজ আছে, বিজনেস পারপাসেই আমরা আজকে বেরিয়েছি। তো কাজগুলো করব, বেশ কিছু মিটিংস আছে, সব কিছু কমপ্লিট করব। সো সের জন্য আমরা বেরিয়ে পড়েছি আজকে আর্লি মর্নিং। ওই জন্য আজকে আমাদের সকালটা সত্যি অনেকটা তাড়াতাড়ি শুরু হয়ে গেছে। আর এত সকালে বেরিয়ে সত্যি মনটা ভালো হয়ে গেছে। কি সুন্দর ওয়েদার, এত সুন্দর চারিদিকে সবুজ সবুজ, আর তার সাথে একটা খুব দারুণ একটা ওয়েদার। খুব ভালো লাগছে, আজকের দিনটা এত সুন্দর করে শুরু হয়েছে, মনটাই ভালো হয়ে গেল। সো আজকে এত সকালে বেরিয়েছি বলে আমার ব্রেকফাস্ট করা হয়নি, তার জন্য রাস্তার পাশে একটা দোকান ছিল, ওখান থেকে একটু জুস কিনে খেয়ে নিলাম। কারণ হচ্ছে আমার বেশিক্ষণ খিদে সহ্য হয় না আর সমস্যাও হয়। সো আমরা আমাদের সমস্ত কাজ মেটানোর পর এই দুজনে বেরিয়ে পড়েছি। সো গাড়িতে যেতে যেতে আমরা ডিসাইড করছি নেক্সট কী করব। মনে ইচ্ছে হলো একটা প্ল্যান, সেটা সামনেই দেখতে পাবে। সো আমরা যখনই বেরোই আমরা কিন্তু সবসময় এইভাবেই মানে গল্প করতে করতে যাই। ও যখনই ড্রাইভ করে এভাবেই হাত ধরে গল্প করতে করতে ড্রাইভ করে। হ্যাঁ, অবশ্যই অনেকেই দেখে বলবে এটা সেফ না বা সামথিং কিছু। যেখানে সেফ মানে রাস্তাটা সেফ থাকে, মানে ট্রাফিক কম বা যাই হোক যেটাই থাকে, সেই বুঝেই ও ড্রাইভ করে। সো গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি দীঘা। আমি বললাম না আমরা একটা প্ল্যান করছিলাম, তো আমাদের প্ল্যানটা এটাই হয়েছিল যে কোলাঘাট থেকে দীঘা তো আর মানে ঘন্টা দেড়েকের মতো ডিস্টেন্স, তো এতটা কাছে এসে চলো একটু সমুদ্রটা দেখেই আসি। সো আমরা এই পৌঁছে গেছি দীঘা, মানে এখন বাজে রাত 6:30 7টা এরকম টাইম। এই জাস্ট নিউ দীঘায় ঢুকলাম, ভাবলাম একটুখানি এখানে বিচে বসে একটু গল্প টল্প করবো আর একটু মাছ ভাজা খাবো, ডাবের জল খাবো। সো খেয়ে তারপর আবার বাড়ি চলে যাবো, জাস্ট একটুখানি রিফ্রেশমেন্টও হয়ে যাবে আমাদের এতটা হেক্টিক শিডিউলের পর। তো এবার আমরা পার্কিংয়ের জায়গায় যাচ্ছি, গাড়িটা পার্ক করে বিচে যাব। সো জানি না কার কীরকম লাগে, বাট আমার দীঘায় আসলে বা দার্জিলিং মানে যেগুলো আমাদের নিয়ার বাই ডেস্টিনেশন, যেগুলোতে লং ড্রাইভ করা যায় খুব ইজিলি, ওখানে গেলে মন এমনিই ভালো হয়ে যায়। এই দীঘায় এসে একটুখানি সমুদ্রের জলে মানে পাটা না দিলে কীরকম যেন মনটা খুঁতখুত করে। তো আমি আমার বর বললাম চল একটুখানি জাস্ট 1 মিনিট পাটা ভিজিয়ে আসি। তো পা ভিজিয়ে চলে গেলাম মাছ ভাজা খেতে অ্যাজ ইউজুয়াল। আমার খুব ভালো লাগে কয়েকটা আইটেম, সেগুলোই দেখছি যে কোনটা কোনটা ভালো, কোন দোকানে কোনটাই। তার মধ্যে নিয়েও নিয়েছে একটা বাঁশপাতা মাছ ভাজা, এটা একটা মাছের খাবার, একটা কী ছিল। দেন আমরা ডিনার করে নিলাম, কারণ এখন তার বাড়ি গিয়ে রান্নার কোনো গল্পই নেই। তো ডিনার করে নিলাম, ডিনার করে আর একটু বিচে বসলাম, জাস্ট যাওয়ার আগে আর একটু সমুদ্রের হাওয়া খেয়ে নিই। যদিও ওয়েদারটা খুব একটা ভালো ছিল না। আর এই দেখো কি এসে গেছে, খুব কিউট একটা বন্ধুও পেয়ে গেছিলাম। সো লাস্ট একটা আইসক্রিম খেয়ে এই দীঘাকে টাটা বাই বাই বলছি। পরে আবার যখন ইচ্ছা হবে মুড ফ্রেশ করতে চলে আসবো, আপাততর জন্য টাটা। তো বলে আমরা গল্প করতে করতেই জাস্ট এই দীঘা নিয়ে, তারপরে আমাদের নেক্সট ট্রিপ নিয়ে কিছু গল্প করতে করতেই আস্তে আস্তে ফিরে এসেছি আবার আমার কলকাতায়। আর এই ব্রিজটা আমার সবথেকে ভালো লাগে, তার একটাই কারণ হচ্ছে এই ব্রিজ থেকে যাওয়ার সময় দেখা যায় মায়ের মন্দির। আর মাকে সবসময় দর্শন করা সম্ভব হয় না, কিন্তু মায়ের মন্দিরটা দর্শন করলে জানি না কেন আমার ভীষণ একটা শান্তি লাগে। সো এখান থেকে যাওয়ার সময় আমি যখনই যাব মাকে দর্শন তো করবো, আর তার সাথে একটা ছবি বা ভিডিও তুলে রাখি। জানি না কেন আমার ভালো লাগে বেসিক্যালি। আর একটু বাদেই দেখবে মন্দিরটা, ওই দেখো মানে মন্দিরটা দেখলেই এত শান্ত হয়ে যায় মনটা, সব টেনশন চলে যায়। সো মাকে আজকের মতো নমস্কার করে গুড নাইট।